अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे আপনারা আসুন না প্লিজ। ক্ষমা করুন দাদা, এক মিনিট। দাদা আপনি এনার মানে আমি বলতে চাইছি যে আপনি কি এনার সঙ্গে বিয়ের সম্বন্ধটা এনেছেন? হ্যাঁ দাদা, এ তো আমার ছোট ভাই, এর সম্বন্ধের জন্যই তো এসেছি। দাদা আপনি একটা সম্বন্ধ এনেছেন, সেই জন্য আপনাকে অনেক সম্মান করি। আমার মেয়ের আর ওনার সঙ্গে বয়সের পার্থক্যটা অনেক, এই সম্বন্ধটা কি করে হতে পারে? কমল বাবু, মানুষ আর ঘোড়া যতক্ষণ দৌড়য় তাকে বুড়ো বলা যায় না। আমি আপনার ভাবনাকে অসম্মান করছি না, কিন্তু আমি আমার মেয়ের ভবিষ্যতের চিন্তা করছি। আপনার মেয়ের ভবিষ্যৎ তো একদম সুরক্ষিত। 40 বিঘা জমি আছে আমার ভাইয়ের নামে আর 3খানা ট্রাক্টর। আপনার মেয়ে রানী হয়ে থাকবে, রানী। জীবন সম্পত্তি দিয়ে চলে না দাদা, জীবনটা সম্পর্কে চলে। যদি কিছু মনে না করেন তো, আমার মেয়ে এনার মেয়ের বয়সী। আমার স্ত্রী তো আপনাকে সবকিছু বলেছে, তবু আপনি ক্ষমা করুন, এই সম্বন্ধটা হতে পারে না, কখনো হতে পারে না। দাদা, তুমি আমাকে অপমানিত হতে ডেকেছো এখানে? কমল বাবু, আমাদের কথাটা একবার ভেবে দেখুন। সবকিছু জানা সত্ত্বেও আমি সম্বন্ধ নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, আর আপনি আমাদের অপমান করছেন। আমি এটা মানছি যে আমার ভাইয়ের বয়সটা একটু বেশি, কিন্তু ও আপনার মেয়ের সমস্ত দোষ মাপ করে ওর পেটে যে বাচ্চা রয়েছে তাকে নিজের নাম দেবার জন্য রাজি হয়েছিল। কেউ আছে এই দুনিয়ায় যেই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বার করে দেয় সেই রকম একটা মেয়েকে বিয়ে করতে রাজি হবে? উল্টো পাল্টা কথা বলছেন আপনি দাদা। আপনারা আমার অতিথি, তাই আপনার কোনো অধিকার নেই আমার মেয়ের সম্পর্কে এই ধরনের কথা বলার। সব জানি আমরা আপনার মেয়ে আপনার মাথা কিভাবে উঁচু করেছে, সম্মানের কথা বলছে। ওর চরিত্র সম্পর্কে তো সবাই জানে, চরিত্রহীন মেয়ে, তাই তো শ্বশুরবাড়ি থেকে বার করে দিয়েছে। তোর সঙ্গে পরে কথা বলছি সুষমা। ব্যাস দিদি, অনেক কথা বলেছেন। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাদেরকে অপমান করছেন। মেয়ে পক্ষ হয়ে মায়ের কেমন দিমাগ দেখেছো? কৃতজ্ঞতা বোধটুকুও নেই যে আমরা ওর মেয়েকে উদ্ধার করছি, আর উনি? আমার মেয়ে আমার গর্ব। ও ফেলনা নয় যে আমি যার হোক গলায় ওকে ঝুলিয়ে দেব। আমাদের ক্ষমা করবেন, মাফ করে দেবেন, আমাদের বড় একটা ভুল হয়ে গেছে। আর একবার ভাবুন, ওই রকম মেয়েকে কেউ কোনোদিন বিয়ে করবে না। তাও যদি কেউ বিয়ে করতে চায় আমাদের বিয়েতে ডাকবেন কিন্তু। চলো। বোমা, তুমি এই সম্বন্ধ এনেছিলে জ্যোতির জন্যে? কে গো বৌমা, তুমি কি ছেলেটার সম্পর্কে জানতে না? হ্যাঁ ঠাম্মা। কিন্তু তারপরেও তোমার বুদ্ধি কি এতই লোপ পেয়েছে? কিন্তু ঠাম্মা, তোমরা সবাই তো এটাই চাইতে, তাই না, যে জ্যোতি দিদির বিয়ে হয়ে যাক? কতদিন বাড়িতে বসে থাকবে দিদি? কোনো ভালো ছেলে কেন দিদিকে বিয়ে করবে? অন্য কারো সন্তানকে কেন কেউ আপন করে নেবে? শুধু
ওরাই রাজি হয়েছিল, তাই আমি ওনাদেরকে ডেকেছিলাম। আর এখন তোমরা সবাই আমাকেই দোষীর চোখে দেখছো। এতদিন ধরে আমি এই পরিবারটাকে আমার নিজের ভেবেছিলাম। আমি তো বুঝতেও পারিনি যে কবে আমি তোমাদের উপর বোঝা হয়ে উঠেছি। আমি বুঝতেই পারিনি যে তোমরা আমার থেকে মুক্তি পেতে চাইছো। মান জ্যোতি, তুই আবার তুমি বোঝাও না ওকে, যা ইচ্ছে তাই বলছে। আরে মা, আমরা সবাই তোর খুশি চাই, আর কিচ্ছু চাই না। পুনম হয়তো ভুল করে ফেলেছে, কিন্তু ও তোর ভালোই চাই রে মা। ঠিক আছে, এর পরের বার থেকে দেখ, শোন, এর পরের বার থেকে আমি ছেলে দেখবো। সবকিছু দেখে শুনে নিয়ে তারপরে কথা এগোবো মা। আমরা শুধু এটাই চাই, তুই দ্বিতীয়বার বিয়ে কর, শান্তিতে সংসার কর। মা, এই জগতে একলা মেয়ের বেঁচে থাকাটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। দেখ, যদি তুই এই কথাটার অন্য কোনো মানে বার করিস তাহলে আমরা কত কষ্ট পাবো বল। তুই বুঝতে পারছিস তো আমার কথা? হ্যাঁ মা, বুঝে গেছি, আমি সব বুঝতে পেরে গেছি। আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। আমার জন্য জ্যোতির এই অবস্থা। সব আমি করেছি সুষমা, সব আমি করেছি। আমি জ্যোতির জীবনটা নরক করেছি। আরো সবকিছু জেনেও আমাকে ক্ষমা করেছে, আমার জীবনটাকে শুধরে দিয়েছে। না 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 ব্রজ, না সুষমা, কিছু নয়। এভাবে বাঁচতে পারবো না। এই অপরাধ নিয়ে আমি আর বাঁচতে পারবো না, আর বাঁচতে পারবো না। কিচ্ছু বুঝতে চায় না এই মেয়েটা। না জানে কিভাবে এই কথাটা ওর মনের মধ্যে গেঁথে গেছে যে ও আমাদের উপরে বোঝা, আর আমরা ওকে ছেড়ে ফেলতে চাইছি। তো তুমি তো জানোই যে আমরা শুধু এটা চাই যে আমরা বেঁচে থাকতে ও যেন একটা সংসার পায়। তাহলে মা বাবার এতটুকু জোর নেই যে নিজের সন্তানের হয়ে সিদ্ধান্ত নেয়? একটু ভরসা করেন না জ্যোতি আমাদের ওপর। আমি শুধু একটা কথাই জানি, যতদিন ওর দ্বিতীয় বিয়ে না হবে ও পঙ্কজকে ভুলতে পারবে না, আর সারা জীবন ও কষ্টে কাটাবে, আর সেই প্রভাব বাচ্চাটার উপরেও পড়বে। তুমি কথা বলো না একবার, তোমার কথাও শোনে। এই সম্বন্ধটা যেতে দাও, এরপরে তো আরো সম্বন্ধ আসবে। পদ্মা, যা সব ঘটে গেল তারপরে এতে পুনমের কোনো দোষ নেই। আরে বাচ্চা মেয়ে, ও কি বুঝবে? বরং আমাদের তো ওকে প্রশংসা করা উচিত, কারণ বৌমা হিসেবে কর্তব্য পালন করেছে। যে ব্যাপারটা বাবা মা হয়ে আমরা বুঝতে পারিনি, ও সেটা করে দেখিয়েছে। কিন্তু কথা তো বলতেই হবে, না হলে পুনম আর জ্যোতির সম্পর্ক খারাপ হয়ে যাবে। পদ্মা, আমি জানি যে তুমি জ্যোতির জন্য চিন্তা করো, কিন্তু এই সময় আমাদের মধ্যে কারোরই ওর সঙ্গে কথা বলাটা ঠিক হবে না। পদ্মা, কমল ঠিক বলছে। স্যার, যদি আপনার আন্টির কোনো আপত্তি না থাকে তো আমি জ্যোতির সাথে কথা বলতে পারি।
এটাই ভয় পাচ্ছিলে না যে ওকে আমি তোমার লেখা লাভ লেটার দেখিয়ে দেব, কিংবা পঙ্কজকে এটাও বলে দেব যে বিয়ের পরেও আমার জন্য তোমার ভালোবাসা একটুও কমেনি। ব্রজ, 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 কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও তো, কোথায় যাচ্ছ বলে তো যাও। আমায় যেতে দাও সুষমা, আর এই রাস্তায় আমায় একা যেতে হবে। সে যেই রাস্তাই হোক, আমরা একে অপরের সাথেই থাকবো। তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। না সুষমা, এই পাপ শুধু আমি করেছি, এই প্রায়শ্চিত্ত আমায় একাই করতে হবে। আর তোমার সাথে তো আমার সুখ স্বাচ্ছন্দ্য ভাগ করে নেওয়া উচিত সুষমা। আর আমরা তখনই খুশি থাকবো যখন আমাদের পরিবার খুশি থাকবে, জ্যোতির জীবন বদলে যাবে। আমি যা করতে চাই তা হয়ে গেলে জ্যোতির জীবন আবার বদলে যাবে। আমায় যেতে হবে সুষমা, যেতে দাও আমায়। না ব্রজ, আমি নিশ্চয়ই প্রার্থনা করব ব্রজ, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। বসো। কবির, আমি কোথাও যেতে চাই না, একা থাকতে চাই। আপনি চলে যান। যেতে তো হবেই জ্যোতি, আমাদের যাওয়াটা খুব দরকার আমাদের দুজনের জন্য। বসো। আমার জীবন চলে গেলেও ক্ষতি নেই। আরে কি হলো, হঠাৎ করে গাড়িটা থামালে কেন? কেউ আছে এই দুনিয়ায় যেই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বার করে দেয় সেই রকম চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে রাজি হবে? দিদির মধ্যে খুঁত আছে, কোনো ভালো ছেলে কেন দিদিকে বিয়ে করবে? মা, এই জগতে একলা মেয়ের বেঁচে থাকাটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। তুমি জানো আমি তোমাকে কেন এখানে এনেছি? ঠাকুমা আছে না, উনি বলতেন যে যখন আমরা ঈশ্বরের সামনে থাকি না, তখন আমাদের বিগত দিন আর আগামী দিন এক মুহূর্তের জন্য আমরা সবকিছু ভুলে যাই। ওটাই একটা সময় যেটা সম্পূর্ণ নিজেদের। এবার তুমি ঠিক আছো? আচ্ছা, ঠাকুমা এটাও বলতো যে যখন মন শান্ত থাকে তো তোমার মনে ঈশ্বর বাস করে, আর ওই সময় যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে। চলো, তুমিও তোমার মনের কথা বলে ফেলো। আমি জানি আমার পরিবার আমার জন্য যা করছে, ওরা ভাবছে হয়তো তাতে আমার মঙ্গলই হবে, কিন্তু আমি একটা সম্পর্কের সাথে লড়াই করেছি। যখন আমার বিয়ে পঙ্কজের সাথে হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। পঙ্কজের থেকে বেশি ভালো করে আমাকে আর কেউ বুঝতেই পারে না।
কিন্তু কি হলো? এই পৃথিবীতে সবকিছু তো চিরস্থায়ী হয় না। এটা আমি আমার পরিবারের লোকেদের কি করে বোঝাবো? কি গ্যারান্টি আছে যে আমার দ্বিতীয় বিয়েটা সফল হবে? আমার এখন ভয় করে কবির। আর কষ্ট সহ্য করার ক্ষমতা নেই আমার। সত্যি বলতে কি, এখন আমি আর সুখী হওয়ার কথা ভাবি না। একটা মুহূর্তও যদি ভালো থাকতে পারি, সেটাই এখন আমার কাছে যথেষ্ট। আমার বিশ্বাসটাই ভেঙে গেছে। অন্য কারোর সাহায্যের আশায় আমি আমার নতুন জীবন শুরু করতে আর চাই না। তারপরেও আমার উপর বিশ্বাস রয়েছে। বন্ধুত্ব তো একটা সম্পর্ক, তাই না? দেখো জ্যোতি, আমি যেটা মনে করি যে কি মানুষের জীবনে না শব্দটা থাকাই উচিত নয়। আমি তোমার উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না বা কোনো প্রেশার ক্রিয়েট করছি না আমি। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, আমার এটা মনে হয় কি জ্যোতি সব থেকে বেশি খুশি আমার সাথে থাকলে হয়। তোমার এই কথাটা স্বীকার করতে, আমার উপর ভরসা করতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস আছে। না কবির, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি কাউকেই বিয়ে করতে পারবো না, কারণ আমি বিশ্বাস করি যে আমি একা বাঁচতে পারবো। আমার কোনো পুরুষ মানুষের প্রয়োজন নেই, আপনাকেও প্রয়োজন নেই। হ্যাঁ, বন্ধুত্ব আছে, তার কারণ বন্ধুত্বে আমরা একে অপরের উপর অধিকার ফলাতে পারি না। আচ্ছা, তোমাকে এই কথা কে বলে দিল যে বিয়ের পর একে অপরের উপর অধিকার দেখায়? অনেক কথা আমরা শুধু মুখেই বলি, কিন্তু অনেক সময় রাখতে পারি না। বিয়ে আর বন্ধুত্বে অনেক পার্থক্য। যদি তুমি না, আমার এটা মনে হয় যে আমাদের দুজনের বেশ কিছু প্রশ্নের উত্তর সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আপনি সেটা করতেই পারেন, কিন্তু আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। আমি আর বিয়ে করতে পারবো না। আমি আর কাউকে অধিকার দিতে পারবো না আমাকে কষ্ট দেওয়ার। আমি নিজের আর আমার সন্তানের দায়িত্ব একাই নিতে পারবো। আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি একটাই কথা শিখেছি, নিজেকে বিশ্বাস করতে হবে। কবির, আমি চাকরি করতে চাই। হ্যাঁ, আমি আবার চাকরি করতে চাই, যাতে আমাকে অন্যের ওপর বা অন্যের কোনো সিদ্ধান্তের ওপর ভরসা করতে না হয়। আমি স্বনির্ভর হতে চাই, আমার নিজের জন্য আর আমার সন্তানের জন্য।